আগামী নির্বাচনের একটি ঐতিহাসিক নির্বাচন এবং এই নির্বাচনের আমরা মনে করি যে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে যে নির্বাচনের পরিবেশ ঠিক রাখা এবং ভোটারকে নিরাপদ একটা পরিবেশ প্রদান করা যে যেন তারা ভোট দানে প্রচার প্রচারণায় নিরাপদ বোধ করে। আপনারা জানেন যে 10ই ডিসেম্বর আমাদের বিপ্লবী তরুণ সংগ্রামী সহযোদ্ধা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় মানুষের সেই ভয় দূর করে, শঙ্কা দূর করে আস্থা ফেরানোর জন্য কাজ করছে। আমরা আশাবাদী যে নির্বাচনটা একটা ভালো এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা ভোটার এবং প্রার্থী সমর্থক সকলকে বলব যে নির্বাচনী আচরণবিধি পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে যেন আমরা প্রচারণা চালাই, আমরা যেন কথা বলি। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আসলে আমি একটু নিরিবিলি মানুষ, সহজ সরল মানুষ। আপনি জানেন যে 28 বছর পরে 2019 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকায় এসেও কিন্তু আমি হামলার শিকার হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম। আমি কিন্তু কারো বিরুদ্ধে মামলা দিইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এতবার হামলার শিকার হয়েছে, আমি কিন্তু কারো বিরুদ্ধেই মামলা দিইনি, কারণ আমি ব্যক্তিগতভাবে প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবন থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছে যে সত্যকে কিভাবে আপন করে নিতে হয়। আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে। ঘরে বসেই অর্ডার করুন। সোহেল কম্পিউটার, আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান। কাজেই আমি সেই ধরনের একজন মানুষ, কিন্তু দুঃখজনক যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিপক্ষের কিছু লোকেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে ব্যাপক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার সাথে কোনো সন্ত্রাসী, আমার সাথে কোনো এলাকার চিহ্নিত দুর্বৃত্ত এই ধরনের লোকজন নাই, আর আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমি বরাবরই বলেছি যে গলাচিপা 10 মিনিটকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল উপজেলায় পরিণত করবো, কিন্তু আমার চরিত্র হননের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার কিংবা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমি এতদিন পর্যন্ত এই সমস্ত বিষয়ে আমলে নেই, কিন্তু নির্বাচন কমিশন থেকেই এটার বিধান আছে যে প্রার্থীর বিরুদ্ধে যদি মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হয় তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। কাজেই যারা এগুলো চালাচ্ছেন, কথা বলছেন, তারা যদি এগুলো না থামে তাহলে কিন্তু আমি আইনগত সহায়তা নিতে বাধ্য হব।